সকাল সকাল ছাদে উঠেছি, হিমেল হাওয়া, সোনালি রোদ, কুয়াশা কুয়াশা মেঘের মতো দেখা যাচ্ছে। তো দেখুন কত ফসল আদি ছাদে, পেঁপে, ডালিম, লেবু, সব কিছু কত সুন্দর। সঙ্গে দেখুন ডালিমগুলো কত সুন্দর পেকেছে, একদম পরিপূর্ণ পরিকল্পিত একটা ছাদের সবজি ফল মূল এভাবে লাগিয়েছেন মালিক পক্ষ। খেতেও যেমন বিশুদ্ধ, বাচ্চাদের মুখে খাবার দেওয়া যায় বিশুদ্ধ, তেমনি নিজের হাতে ফসল ফলানোটার আনন্দ আলাদা। দেখুন বেগুনগুলো পাক ধরেছে, এই দেখুন কত সুন্দর লাউ গাছ, লাউয়ের পাতা হয়েছে, পালং শাক, লাল শাক, ধনিয়া পাতা, পেঁপে, সজনে, ফুল ফল সব কিছু মিলিয়ে অপূর্ব। আর আমি আজ সকাল সকাল ছাদে উঠেছি রোদে, শীতের কাপড় শুকানোর জন্য। লেপ কাঁথা, কম্বল, চাদর সব কিছু, সোয়েটার, এগুলো ধুয়ে ফ্রেশ করে কিছুটা শুকনা, এগুলো আবার ঝেড়ে মুছে রোদের তাপ খাইয়ে তারপর নিব। কারণ রোদ যেমন ভয়াবহ, তেমন সব কিছুর উপরে রোদের তাপ লাগানো উচিত। দেখুন বাচ্চা সোনামণিরা, এই যে এরা কত সুন্দর রোদ নিচ্ছে। এই সেনাবাহিনীর দল আমার সঙ্গে রোদ খাচ্ছে হাসি মুখী, কত সুন্দর ভালো লাগছে, তাই না প্রিয় ভিউয়ার্স? আপনাদের পরিবার পরিজন নিয়ে অন্তত সকালবেলা ছাদে বা উঠানে যার যেইটুক জায়গা থাকে এরকম রোদের তাপ লাগাবেন, বসে বসে গালগপ্প করবেন। রোদের তাপ প্রতিটা মানব দেহের যেমন দরকার কাপড় চোপড়ের দরকার, গাছপালা ফসল আদির জন্য খুবই ভয়াবহ রোদের তাপ লাগানো উচিত। এই আর কি। আর আমিও আমার কাপড় চোপড় সবগুলো তাপ লাগিয়ে ঝেড়ে মুছে কিছুটা নিয়ে যাব, কিছু থাকবে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। 2 দিন পরে আপনাদের মাঝে ছোট্ট পরিসরে একটা ব্লগ নিয়ে আসছি। মনটা হালকা খারাপ, মানুষ অমানুষ হয়ে গেছে চারিপাশে, যেরকম শুনছি, যেমন সেই কুকুর ছানাগুলো মেরে তারপরে মা কুকুরটার যে অবস্থা হয়েছে, এরকমের অমানুষের বাচ্চা যেন আর এই বাংলায় না হয়, তাদের জন্য অন্তত কঠোর শাস্তি করা উচিত। প্রতিটা মানব দেহের উচিত মনুষ্যত্ব বোধ নিয়ে বেঁচে থাকা, মানুষের ভিতরে প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই দেখুন আমার ছোট ছেলে মন্টি বাবা বসে বসে সোফার উপরে রোদ নিচ্ছে। আমার বাসায় বারান্দা দিয়ে এভাবে ঘরে রোদ ঢুকে সকালবেলা। দেখুন সকালবেলা রোদ যে দরকার মানুষের এবং পোষ্য শোনারও, তা একটা পশুও বুঝে। আর যারা অমানুষ তারা তো অনেক কিছু বুঝেও বুঝে না। দেখুন গত পরশু যে কুকুর ছানা মেরে কুকুরটাকে মর্মাহত করেছে, তো ওই মহিলার তো দৃষ্টান্ত শাস্তি হবে। কিন্তু মন থেকে মানতে পারতেছি না, এরকমের কিছু অমানুষ পৃথিবীতে এখনও আছে যারা অনায়াসে প্রাণের দায়িত্ব না নিয়ে হত্যা করার জন্য উঠে পড়ে লেগে যায় এবং হত্যা করেও। ব্যাপারটা মনে উঠলে একদম মাথা খারাপ হয়ে যায়। কি করে এক প্রাণ আর এক প্রাণ কীভাবে হত্যা করে, সে হোক মানুষ, হোক সে পোষ্য, হোক সে রাস্তায় অবলা প্রাণী। কাউকে হত্যা করার দায়িত্ব তো পৃথিবীতে কাউকেও সৃষ্টিকর্তা দেয় নাই। সবাই সবার দায়িত্ব নিবে, খাওয়াবে, ভালোবাসবে, এইটাই তো উচিত ছিল। যাই হোক, সব কিছুরই বিচার হবে একদিন। যেমন মানুষের হবে, তেমন পশু পাখি কিভাবে কে কতটা আগলে যত্নে ভালোবেসে রেখেছে তারও বিচার হবে। দুনিয়াতেই তো দোজক বেহেশত, তারপরে বিচার অনেকটাই আল্লাহ দেখিয়ে নেয়। যাই হোক, কি আর বলবো, আমার কথা কেউ কষ্ট পেয়েন না। পোষ্য প্রাণ যার আশেপাশে যেভাবে আছে আদর যত্ন করবেন, ভালোবাসবেন। ওরা অবলা প্রাণী, ওদের এই দেখুন ধরেছি, সুযোগ পেলে সে কিন্তু কামড়ে দেয়। তার মানে এই না যে কামড়ানোর পাশাপাশি তাকেও আমি মায়ের দিব, তাই না? এইটা কি হয় নাকি? আবার দেখবেন ওরাই আদর করে দিবে। এই দেখুন, তো এগুলো মানুষ বুঝে না। অসহায় অবলা প্রাণীগুলোকে মারার কি দরকার জানি না। আল্লাহ পাক এই ধরনের মনুষ্যত্বের মানুষকে হেদায়েত করুক। কি বাবা, তোমাকে আমি কিছু করেছি? না থাক বাবা, কামড় দিয়ে দিবে। দেখুন ঘরে পালিত, সে আমার কোল ছাড়া ঘুমায় না, খায় না আমার হাত ছাড়া, সে আমাকে অ্যাটাক করে একটু দুষ্টামির ছলে হলেও। কিন্তু এটা ঠিক না। আমি কি তাতে তাদেরকে আঘাত করব? কখনোই না। তো বুঝতে হবে আসলে মানুষের মনের ভিতরে ভালোবাসা দিন দিন কমে গেছে, এইটাই হলো সত্যি কথা। ভালোবাসা থাকলে কখনো কাউকে আঘাত করা যায় না, মোটেই না।
সাংসারিক সকল কাজ সেরে দিয়ে রান্না বান্না চলছে। এই যে বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লাল শাকের ভাজা হচ্ছে, আর এর সঙ্গে হচ্ছে আলু দিয়ে মুরগির তরকারি। এই তো আজকে রান্না বান্না সকাল থেকে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম 2 দিন পরে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করবেন, আর কি আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। শীতের মধ্যে সবাই আগাম যত্ন নেবেন, বেশি বেশি যত্ন নেবেন বাচ্চা বয়স্ক মা বাবাদের, তাদের শারীরিক সুস্থতার জন্য, তারা যেন